গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এইদিকে সকালের পরিবেশটা অনেকটাই সুন্দর, কারণ বেলফুলের গাছে অনেক কটা কুড়ি হয়েছে। আর এইদিকে আঙ্কেলদের গাছে দেখো আমগুলো অনেকটাই হলুদ হয়ে এসছে। আগেই তো দেখাচ্ছিলাম তোমাদের যে অনেক বড় হয়ে গেছে আমগুলো। আর এই 2 দিন বর্ষা হয়ে আর রোদ হয়ে দেখো আমগুলো অনেকটাই হলুদ হলুদ হয়ে গেছে। তবে এইদিকে বেলফুল আর আমটা দেখিয়ে দিই। আকাশের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটাই মেঘলা মেঘলা হয়ে আছে, কারণ আগের দিন বৃষ্টি হচ্ছিল, তাই আজও রোদ্দুর নেই, অনেকটাই মেঘ করে আছে আকাশে। ওয়েদারটা অনেক ভালো লাগছে, তাই ভাবলাম যে একটুখানি সমুদ্র যখন পাশেই একটু ঘুরে আসি। আর আমি সমুদ্রে পাড়ে ঘুরতে যাব, তোমাদের সঙ্গে সেটা না শেয়ার করলে হয়, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও দেখো। এইদিকে দেখো বেরিয়ে পড়েছি এখন সমুদ্রে যাওয়ার জন্য। আর এইদিকে রাস্তাতে হাঁটতেই আছি, আর রাস্তাতে না অনেক কটা আম পাড়ছিল। আর এইদিকে জানো তো চেন্নাইতে সব কটা গাছে আম ভর্তি একেবারে। আর এইদিকে দেখো আম কয়েকটা পড়েই আছে। তারপরে আমি ভাবলাম যে একটা কুড়োবো ছোট্ট আম, খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বর থাকায় সেই উপায়টা নেই। ও সবসময় বকাবকি করে, তার জন্য আম না কুড়িয়েই চললাম একেবারে সমুদ্রের যাওয়ার উদ্দেশ্যে। এইদিকে দেখো এই যে এটা হলো চেন্নাই সাঁতরাসের ডাচ দুর্গ। এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। এইদিকে দেখো এখন হাঁটতেই আছি, আর পেছনে ওইদিকে হসপিটাল আছে। তো আমাদের রুমের থেকে হসপিটালটাও খুব বেশি দূরে নয়, মোটামুটি আসা যাবে অসুবিধা হলে, তবে খুব একটা বেশি আসা হয় না। এইদিকে দেখো রোডের একেবারে কাছাকাছি আসলাম। রোড পার হলেই ওইদিকে সমুদ্র, আর সমুদ্রের ওইখানে আকাশটা আরো বেশি সুন্দর লাগছে। তো যাই চলো গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ওয়েদার। আর এমনিতেই সমুদ্র কার কার ভালো লাগে কমেন্ট করতে পারো, আমার তো খুব ভালো লাগে। এখন দেখো বিচে ঢোকার রাস্তাটাতে চলেই আসলাম। এইদিকে দেখো একেবারে কাছাকাছি আসলাম, আর আকাশটা দেখে এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। ওইদিকে দেখো কতটা সুন্দর লাগছে পুরো আকাশটা। আর ওইদিকে অনেক কটা ডিঙ্গি আছে, অনেক ডিঙ্গি গেছে মাছ তোলার জন্য, আর অনেক কটা এখানে পাড়েই আছে। তো যাই চলো গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর জানো তো এখানে না অনেক ঝিনুক পাওয়া যায়। আমাদের দীঘা সমুদ্রে যেমন খুব বেশি ঝিনুক পাড়ের দিকে আসে না, কিন্তু এখানে না প্রচুর ঝিনুক আসে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কি পড়ে আছে এখানে, মনে হচ্ছে ওই অক্টোপাস হবে নাকি আমি বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো। আর এইদিকে দেখো এইদিকে অনেক ঝিনুক, কাঁকড়ার খোলা, ঝিনুকের খোলা, অনেক কিছু পড়ে আছে। আর এখানে ঝিনুকটা বেশি থাকে বলে এরা ঝিনুক অনেক খায়। আমি তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আঙ্কেলরা সবাই অনেক ঝিনুক খায়, আর আঙ্কেলদের বাড়ির ওই দিকে, কিন্তু আমাদের ঝিনুক খাওয়া অভ্যাস নেই, তো তাই জন্য আমি সেবারে অসুস্থ হয়ে গেছিলাম একবার খেয়ে। আর এইদিকে সমুদ্রে দেখো জলের স্রোত যেন প্রচন্ড। আর আজকে জানো সমুদ্রের পাড়ে এসে একটা মানে এটা আমি প্রথম দেখলাম এখানে, তবে ফোনে কিংবা টিভিতে দেখেছি, সরাসরি দেখা হয়নি। তবে জ্যান্ত না দেখতে পেলেও এটা মৃত অবস্থায় দেখলাম, তো ওটা তো আমি তোমাদের দেখাবই। তার আগে এইদিকে সমুদ্রের স্রোতটা দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। আর ভাবছিলাম যে একটু নামবো, কিন্তু সে উপায় নেই, একা তো ভয় করছিল, তার জন্য আর নামিনি। ওইদিকে আজকে সমুদ্রে কেউ চানও করেনি, শুধুমাত্র আমি একা, ওই জন্য ভয়ে নামলাম না। আর স্রোত প্রচন্ড। আর ওইদিকে অনেকে মানে 2-3 জন ফটো তুলছে। আর এখানে জানো তো সমুদ্রের পাড়ে অনেক পোড়া কাঠ কিংবা অনেক কিছু বোতল পুরনো অনেক কিছু ফেলে ময়লা এখানে। এইদিকে দেখো এখন আমি দেখিয়ে দিচ্ছি ওই পাফের মাছটা। আর এখানে দেখো দেখেই ওকে কেমন ভয়ানক লাগছে। আর বর থাকলে তো বকাবকি করে, ওইদিকে কাছে যেতে দিচ্ছিল না, কিন্তু আমি দূরের থেকে একটুখানি
ক্যামেরাটা জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাঁটাগুলো দেখো, কাঁটাগুলো নাকি অনেকটাই বিষাক্ত হয়, যা মানুষের ক্ষেত্রে অনেক ক্ষতি করে। আর মুখটা দেখো হাঁ করে আছে, পচে গেছে, তাই আরো বিভৎস লাগছে দেখতে। এগুলো মানুষ হাতে কি করে নেয় জানি না। আর দেখেই অনেকটা দেখো ভয়ানক লাগছে মাছটাকে। কাঁটাগুলো যেন একেবারে সোজা সোজা হয়ে আছে। কত বড় মাছটা, আর মরে গেছে তো তার জন্য পচে যেন আরো ফোলা হয়ে গেছে। তো এই মাছটা তোমাদের আমি কিছুটা সময় দেখালাম। তোমরা আগে এই মাছ দেখেছো কিনা কমেন্ট করে জানিও। যাই হোক, জীবন্ত না দেখতে পেলেও মৃত অবস্থাতে দেখলাম, নাহলে এমনি ফোনে কিংবা টিভিতে দেখেছি, আর আজকে এই প্রথম দেখলাম। তারপরে দেখো ওইদিকে দুটো ডিঙ্গি আসলো, ওই ডিঙ্গিগুলো মাছ ধরে এনেছে, আর ওইদিকে যে যাব সে উপায় নেই। তার জন্য দেখো আমি দূরের থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ওনাদের লোক ছাড়া ওখানে বাইরের লোক বেশি কেউ নেই, ওই জন্য আর সাহস করে গেলাম না। তারপরে দেখো ওইদিকে মাছগুলো তোলা হবে, আমি এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ওইদিকে আরো একটা ডিঙ্গি আসছে, ওই ডিঙ্গিগুলো এমনি তুলতে পারবে না। ওখানে দেখো পাড়ে গাড়ি দাঁড়িয়ে আছে ডিঙ্গি তোলার জন্য, ওই গাড়ি ডিঙ্গিগুলোকে তুলবে। তো গাড়ির সঙ্গে দড়ি বেঁধে দেয়, আর গাড়িটা যখন সামনের দিকে এগিয়ে যায় ডিঙ্গিটা উঠে আসে। ওইখানে গাড়ি আছে, আমি তোমাদের স্পষ্টভাবে দেখাতে পাচ্ছি না, কারণ ফোনের ক্যামেরাটা খুব যে ভালো সেরকম নয়। তারপরে দেখো ওই ডিঙ্গিটাও উঠে আসলো। এমনিতেও সমুদ্রে আসার ইচ্ছে ছিল, তারপরেও মানে চান করা আর হলো না, কিন্তু আমার যেন একটা ইচ্ছে আছে যে সমুদ্রের পাড়ে থেকে সূর্যোদয় দেখব, সেই ইচ্ছেটা আর হচ্ছে না পূরণ। বলতে এই কয়েকদিন মেঘ মেঘ করছে, তার জন্য আর হচ্ছে না। আর এইদিকে দেখো ওই যে ওখানে ওরা ছবি তুলছে বলছিলাম, বাইকটাকে একেবারে বালির অনেকটা ভেতরে বাইকের চাকাটা ভরে দিয়েছে, আর বাইকটাকে ওরকম সোজা করে ওখানে ফটোশুট করছিল। তো ওদের সঙ্গে বলতে ওই বাইকটার কাছে গিয়ে আমিও 2-1টা ফটো তুললাম। আর ওরা ওইদিকে ক্যামেরাও নিয়ে এসছে। আসলে ওয়েদারটা এমন তো তোমার এমনিতেই ভালো লাগবে, আর আসতেও ইচ্ছে করছিল না সমুদ্রের পাড় থেকে, কিন্তু উপায় নেই। ওইদিকে রুমে গ্যাসও শেষ হয়ে গেছিল আগের দিন রাতে, আর গ্যাস দিয়ে যায়নি, এখন গিয়ে গ্যাস দিয়ে গেলে তবে রান্না হবে, তার জন্য একটু তাড়াতাড়ি চলে আসতে হলো। আর এইদিকে দেখো সমুদ্রের জলটা অনেকটা স্রোত। তারপরে আমি তোমাদের দেখিয়ে দিয়ে এখন ফিরে যাচ্ছি। আর পেছনে দেখো ওরা ওইদিকে ফটোশুট এখনো করছে। আর এখানকার লোকেরা জানো তো প্রচন্ড গরম পড়ার কারণে রাত্রে এখানে ঘুমোতে আসে অনেকেই। তো অনেকেই আসে ঘুমোতে এখানে সমুদ্রের পাড়ে, প্রচুর ঠান্ডা হাওয়া, তার জন্য বেশ ভালোই লাগে। কিন্তু আমাদের কখনো আসা হয়নি, আসলে যদি বাড়ির কাছাকাছি হতো হয়তো যেতাম, এটা তো বাইরে, তার জন্য সাহস করে আর আসা হয় না। এইদিকে দেখো এখন কথা বলতে বলতে আমি চলেই আসলাম। আর তোমাদেরকে বলছি এই যে পাফার ফিশ, এটা দেখলে বেশি হাত দিও না, কারণ আমি ফোনে দেখেছি যে ওটা একটু বিষাক্তই হয় ওর কাঁটাগুলো। এইদিকে দেখো এখন রাস্তাতে হাঁটতেই আছি, তবে রোদ্দুরটা না থাকার কারণে অনেক ভালো লাগছে। এরপর হাঁটতে হাঁটতে একেবারে রুমের কাছাকাছি আসলাম। আর আসার পথে ওই আঙ্কেলের দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেব, কারণ তোমরা তো জানোই আমি ঠান্ডা খেতে কতটা ভালোবাসি। আর বলতে বলতেই ওই আঙ্কেলের দোকানের কাছে চলে আসলাম, একটা 7 আপ নিলাম, তারপরে ওটা নিয়ে এখন রুমে পৌঁছে গেলাম। রুমে এসে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো এতটা দেরি হয়ে গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখন আলু ভাতে ভাত বসিয়েছি, আর দই আনা হলো, দই ভাত খাওয়া হবে। দেরি হওয়ার কারণে আর তরকারি করতে পারলাম না, তবে ভিডিওটা কার কাছে কেমন লাগলো জানিও। পাফার ফিশ আগে তোমরা দেখেছো কিনা সেটাও জানিও। আমি নতুন ভিডিও তাড়াতাড়ি আনার চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।